বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বস্তরের আইনজীবী সবাইকে উল্লেখ করে বলেছি, যদি শেখ হাসিনার ফাঁসি হয় তাহলে সময় মাত্র 1 সেকেন্ড। যারা যারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে, যারা গণপিটুনি দেওয়া মানুষ মেরেছে, তাদের কি হবে? সময় মাত্র 1 সেকেন্ড। সেই জন্য সবাইকে উল্লেখ করে বলছি, যদি হাসিনার ফাঁসি হতে পারে, সেই জন্য সময় মাত্র 1 সেকেন্ড। আমার একটি দাবি যে মানুষকে নির্বিচারে রাতে অন্ধকারে যারা যারা খুন করেছে, যারা মানুষ মেরেছে, যারা বাড়িঘর ভেঙেছে, যারা আগুনে পুড়িয়ে মানুষ মেরেছে, গাড়িতে আগুন দিয়েছে, সময় মাত্র 1 সেকেন্ড। একই সময়ে রায় ঘোষণা করতে হবে। সময় মাত্র 1 সেকেন্ড। যতগুলো খুনি আছে এই বাংলাদেশে, সবাইকে ফাঁসির রায় কার্যকর করতে হবে। সময় মাত্র 1 সেকেন্ড। মানুষ পাপ করবে, তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। সেই জন্য সব আইনজীবীকে আজকে 17ই নভেম্বর থেকে জানিয়ে দেওয়া হলো, সময় মাত্র 1 সেকেন্ড। যতটি খুনি আছে সবটিকে কার্যকর করে কলমে একেবারেই লিখে দিতে হবে, ফাঁসির রায় কার্যকর হলো। আমি বিশেষ কিছু বলতে চাই না। সেই জন্য এই পৃথিবীতে মানুষ এসেছে, যদি কারো একটি মৃত্যু সংবাদ পায়, তাকে মারার জন্য কত আনন্দ উল্লাস করছে। সেই জন্য শেষবারের মতো বলছি, সময় মাত্র 1 সেকেন্ড। যতগুলি খুনি আছে, যারা টাকার বিনিময়ে খালাস পেয়েছে, তাদেরও যদি ফাঁসির রায় না হয়, আর যে টাকার বিনিময়ে তাদেরকে মুক্তি দিয়েছে, তাদেরকে কি করা হবে? বিশেষ কিছু বলতে চাই না। সেই জন্য আজকে এই কথাগুলো প্রকাশ করা হলো। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শফিকুল ইসলাম, পিতা ঝিলতিগা নির্বাচিত আবুল কাসিম চেয়ারম্যান এবং বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, তার সন্তান হয়ে শেষবারের মতো আমি ঘোষণা দিচ্ছি, যে কয়টা খুন এই বাংলার মাটিতে আছে, সময় মাত্র 1 সেকেন্ড। যদি ফাঁসির কার্যকর করতে যদি 1 সেকেন্ড দেরি হয়, তাহলে এই আদালত কিচ্ছু থাকবে না। যেমন ধানমন্ডি ভেঙেছে সেই স্বৈরাচাররা, সেই জন্য ফাঁসির রায় না হলে এই পৃথিবীতে কোনো আদালতের কোনো প্রয়োজন নেই। সেখানে গরিব দুঃখী মানুষ থাকবে। আর যদি রায় হয়ে যায়, তাহলে সবটির মজুদ থাকবে। এই বলে বিদায় নিছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।